याद रखूंगा मैं ये बेवफाई यार मेरे, सिर्फ लगी चाहत में तन्हाई हाथ मेरे। मैं दिल को समझा लूंगा, मैं दिल को समझा लूंगा, तू ख्याल तेरा रखना। ज़ेहाल मस्की मकुंब रंजिश बहाल हिजरा बेचारा दिल है, सुनाई देती है जिसकी धड़कन तुम्हारा दिल या हमारा। सो हेलो एवरीवन, वेलकाम बैक टू आमार चैनल। तो ব্যাপারটা হচ্ছে আজকে আমরা করতে এসেছি ফিস্ট, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তা আবার হচ্ছে তেখাল্লায়। এখানে এখন অমৃতা আর আমি আছি। তো আজকে ফিস্টেতে কি হয় না হয় সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর ওয়েদার না, এখানে হেভি হাওয়া দিচ্ছে আর দেখো চারিদিকে সবুজই সবুজ। আর এই দিকটা হচ্ছে নদী চলে গেছে। আর তেখাল্লা এখন আমাদেরকে যেতে হবে। এখন আমরা রয়েছি রাস্তায় আর তেখাল্লার দিকে যাচ্ছি। যাই হোক, চলো সারাদিন কি কি হয় সব পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে যাচ্ছি সবার কাছে, চলো যাই। সো দেখো আপনার হচ্ছে এখন পিকনিক স্পটে চলে এসেছি। হাই সেইখানে দেখো, দেখতে পাচ্ছ কি ওই ওখানে। আর এই হচ্ছে কাঠের পোল, এই পোল থেকেই এখন যেতে হবে ওইখানে। দেখো এখানে কিন্তু এখন সরু সরু লাঠি দিয়ে প্যান্ডেল করা হচ্ছে, কারণ গ্যাসটা যাতে না নিভে যায়, যা হাওয়া দিচ্ছে নদীর ধার পাশেই সেই জন্য। আর এদিকে আমরা এখন ছাড়াবো পেঁয়াজ, এই যে পেঁয়াজ আর এইসব সবজিগুলো কাটাকুটি করতে হবে। আর ওই যে ওরা দুজনে ওইটা করছে আর সব বাকি বাদেরা। দেখো এখানে তিথি আর বনি মিলে দুজনে মাংস দিচ্ছে। হেভি মাংস দিচ্ছ তোমরা। মাংস ধুতে যাবি, পয়সা লাগবে রে। আবার কি বড় লোক মানুষ জানিস তো, তোদের মতো গরিবের সঙ্গে আমরা, তোদের মতো গরিবের সঙ্গে মিশি। এখানে মুড়ি মাখানোর জন্য শসা টসা কাটা হচ্ছে। আর এখানে দেখো শসা গুলো কিভাবে কাটা হচ্ছে, পুরো গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো। আর এখন ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি, এই যে 11টা 45 46। এখন আমাদের মুড়ি খাওয়াই হয়নি, এখনো মুড়ি মাখানোই হয়নি। কখন খাওয়া দাওয়া হবে রে ভাই? সেখানে সব জোগাড় করা আছে কিন্তু এখনো ভাতই বসে না। মুখে লাথি মারবো না। চানাচুর ওই চপ আছে তো, কি আর বলবো চপ রে। কি মুড়ি মাখানো হবে? গামলাটি সবাই খেয়ে নাও, পাতা বের করে নিও। আবার কে পাতা বের করাবে? ভিডিও কর, না অল্প রেখে দাও। আমাদের মুড়ি মাখা হয়ে গেছে, এখন আমরা খেতেও শুরু করে দিয়েছি। ভালো করে তোলো, আমাকে যেন দেখা যায়। আমি তোকে বলিনি। খা না রে কচি, খা না রে বনি। দেখি দেখি রান্না কিন্তু সর্বপ্রথম হচ্ছে চাটনি, তারপরে হবে মাংস, তারপরে হবে ভাত। চাটনিতে মানে লাস্টের দিক থেকে শুরু হচ্ছে। আর দাদা এই রোদের মধ্যে পুরে রান্না করছে আমাদের জন্য। চাটনির কালারটা এখন হবে দাদা, সেটা আমিও জানি। হ্যাঁ, চিনি দিয়েছো তো? তোমাকে আবার বিশ্বাসও নেই, নাও দিতে পারো চিনি। তো দেখো এখন কিন্তু সর্বশেষে আমাদের, না সর্বশেষে নয়, দ্বিতীয়ত আমাদের মাংস। হ্যাঁ মিডিলে এটা আমাদের রান্না বান্না শুরু হচ্ছে। এখন মাংস হচ্ছে, মাংস তো কষা হয়ে গেছে, এবার মাংস এখন শুধু সেদ্ধ করা আর নাড়ানোর অপেক্ষা করা হচ্ছে। যাই হোক মাংসটা ভালোই দেখতে লাগছে। এখনো জল এক ফোঁটা দেওয়া হয় না, শুধু মাংসের যা গ্রেভি এবং হচ্ছে পেঁয়াজের এতেই মাংস এখনো হচ্ছে। এবার হচ্ছে গুঁড়ো লঙ্কা ছাড়া রান্না হচ্ছে, তেল কম দিয়ে। তেল বেশি লেগেছে।
3 কেজি মাংস আপাতত 400 গ্রাম তেল দেওয়া হয়েছে। তার মধ্যে 1 কেজি পেঁয়াজ আছে আর 500 টমেটো। দেখো তো এখন রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আর এই বাচ্চাগুলো আগে খেতে বসে পড়েছে, তারপরে এই আমরা বড়রা খেতে বসে পড়বো। তুই বাচ্চার মধ্যেই পড়ছিস রে। আরে দিয়ে দেবো। আর দাদাই খেতে দিচ্ছে। আর তো দিন, আরে মুখ পুড়ে যাচ্ছে। এখন আমরা গাইস খেতে বসে পড়েছি, আর দাদা এখন আমাদেরকে পরিবেশন করছে। খাই দাও, খাই দাও, খা খা, বেশি করে খা, প্রচুর নুন। দেখে এই জাস্ট ভাত টাত খেয়ে উঠলাম, আর এত পরিমাণে রোদ, সেরকম কিছু ছাউনি ছিল না। দেখতে হচ্ছে মুখটুকের অবস্থা পুরো খারাপ হয়ে আছে। যাই হোক, এখন এসছি একটু এদিকটা বসে। দেখো তেখাল্লার এটা হচ্ছে পোলটা, আর এখন তোমরা কিছু সিনেমাটিক দেখে নাও। তেখাল্লা এসছি যেহেতু, একটু এখানে কিছু সিনেমাটিক তো করতেই হবে। যাই হোক, আর আমার না এখানে মানে অঙ্কনরা আজকে আসবে বলেছিল ছাপগাছতলার ওখানে রিলস বানানোর জন্য। এত পরিমাণ রোদ আর এখানে এত খাটাখুটি হয়ে গেছে, আমার আর ইচ্ছা নেই যাওয়ার। তাও দেখা যাক কি হয়। ওরা মনে হয় চলেও এসেছে, এতক্ষণ আমাকে ফোন করেছিল, আমি আর যেতে পারলাম না। যাই হোক, আমি এখানেই কিছু সিনেমাটিক করি, তোমরা সেটা দেখো এখন। मिटा देगा बना दे मैंने तुझको चुना है ओ, ओ, तेरे सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सब छोड़ के इश्क निखरना। দেখো মেন ব্যাপার হচ্ছে সেই দিনে ভিডিওটা, তারপর থেকে আমি আর কন্টিনিউ করিনি। মানে সারাদিন রোদে টাদে ঘুরে ফিস্ট করে আর ভালো লাগছিল না। ছোটই ভিডিও হয়েছে, তোমরা দেখেছো, এতক্ষণ দেখলে ভিডিওটা। আর এখন তারপর 2 দিন পরে ভিডিওটা এডিট করলাম, দেখলাম কত মিনিটের, 7 মিনিটের মতো আরে ভিডিও হয়েছে। ওই ছোট ছোট নিয়েছিলাম। আর এখন ভিডিওটা আর একটু বড় করতে হবে, দিস ইজ বিজনেস। তাই এরপর থেকে কি করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যাই হোক গাইস, 10 মিনিটের ভিডিও তো করতেই হবে। আর এখন সন্ধ্যে 7টার মতো বাজে, এই জাস্ট পড়িয়ে উঠলাম। আর ভিডিওটা দুপুরবেলায় এডিট করে নিয়েছিলাম। দেখছো তো কেমন করে কথায় কথায় ভিডিওটা বড় করছি, যেগুলো বলার কোনো দরকার নেই সেইগুলোই বলছি। যাই হোক, দেখা যাক এরপরে কি করি আমি। দেখো তারপরে একটা আমার বন্ধু ফোন করেছিল, তাদের কলেজে সোশ্যাল ছিল, সেটাই আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল, আর সেটাই আমি দেখছিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। দেখো আমাকে অনেক করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু ওর বাড়ি অনেক দূর ভাই, ক্যানিং তো নাম, যাই হোক ভুলে গেছি। সেখানে কে যাবে ভাই, এখান থেকেই দেখো ভিডিও কল করেছে। দেখছি ইমন চক্রবর্তীর শো, যত সম্ভব ইমন চক্রবর্তী আসবে বললো। যার লোক, কত দূরে বসেছে ও, তোকে দেখা না রে ভাই একবার। আশা করি আমার কথা একটাও কিছু শুনতে পাচ্ছে না। কি হচ্ছে ওই জানে, আমি কিছু শুনতে। দেখো এখানে সোশ্যাল দেখতে অমৃতাও চলে এসছে, আর এদিকে সঙ্গীতাও চলে এসছে, আর আমি তো দেখছি আগে থেকে। হ্যাঁ গাইস, এতক্ষণ পর থোবলা রেখে যাওয়ার হাই কর, হাই কর, হাই কর। ও সোশ্যাল দেখতেই ব্যস্ত। এই যে এটাই আমার বন্ধু, দেখো গাইস, হাই কর, হাই কর। ও আশা করি শুনতে পাচ্ছে না আমার কিছু কথা। যাই হোক, তুই কি করছিস? এই তো হাই করছি। এই কিছু শুনতে পাচ্ছিস আমার কথা? বুঝতে পারছি তুই শুনতে পাচ্ছিস না। ওই দেখ বলছি, সেরা ভিডিও ক্লিপ গুলো দিবি, এরকম ভাবে দিবি। দেখ, আরে ব্যাংক টাকা তো এরকম আরে করে নিবি, 2-1টা ভিডিও ক্লিপ আমাকে দিবি, আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো তোদের কলেজের প্রোগ্রাম। শুনতে পেলি না? পরে তোকে ফোন করে বলে দিচ্ছি, পরে ফোন করে বলে দিচ্ছি রে।
দেখো যেহেতু আমি কলেজের প্রোগ্রাম হোক বা ফাংশান হোক দেখতে ভালোবাসি, সেই জন্য আমিও একটু ভিডিও কলে দেখছিলামই আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এখন স্টেজে ইমন চক্রবর্তী উঠে গেছেন, ওনারই কিছু প্রোগ্রাম তোমরা এখন দেখে নাও। তোমাদের প্রত্যেককে, তোমরা যতজন এখানে আছো, আমার থেকে বড়রা যারা আছেন, আমার সমবয়সী, থ্যাংক ইউ। তোমাদের কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ ভালো, তোমরা খুব ভালো। তুমি জীবনে তোমার কথার শব্দ দূষণ, তোমার দরজায় খিল দিয়েছি তুমি। দেখো আমাকে আরও অনেক ক্লিপ পাঠিয়েছিল যেগুলো আমি ভিডিওতে অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সত্যিই প্রোগ্রামটা অনেকটা সুন্দর হচ্ছিল, আমি ভিডিওগুলো দেখলাম, দেখে যেটা বুঝলাম। এখন চলে এসেছি আমি ওপর ঘরে দুটো মুড়ি নিয়ে খাওয়ার জন্য। আর মা হচ্ছে এইগুলো বাড়িতে ভেজেছে, আর আমার দিদা বসে বসে টিভি দেখছে। যাই হোক আমি এইগুলো এখন খাবো। দেখি একটুখানি মুড়ি নিয়েছি, চিপস ভাজা আর হিংচে শাকের বড়া, আর এটা বেগুনি, এটাই খাবো এখন। আমার মুড়ি তো খাওয়া হয়ে গেল। এই সময় মানে এর মধ্যে আমার বড় ভাই অফিস থেকে আসলো, আসার সময় দিদার হচ্ছে চশমাটা নিয়ে এসছে দিশা হসপিটাল থেকে। এ নাও ধরো তোমার চশমা, পড়ো, দেখি কেমন লাগছে। ও সেরা, হেভি লাগছে গো, ভাল লাগছে দেখতে, ভাল লাগছে মা দিদাকে, হেভি লাগছে চশমাটা। এই চশমাটাই পড়বে। আর কালো চশমাটা কোথায় গেল? ওইটা সময় শেষ, ওটা তুলে রেখে দাও। তুমি ব্যবহার করে কি করবে? হ্যাঁ রেখে দাও, ভাল লাগছে। ওই দেখি কি দেখতে পাচ্ছ লেখা। এই তিনটা কি আছে? এই তিনটা দূর থেকে বলো। জিরো জিরো, ওই জিরো বলেছে। হেভি দেখতে পাচ্ছে। হ্যাঁ আমি বললাম না যে এই চোখটা যে এরকম আমার অল্প দেখতে পাচ্ছিলাম, এইটা আমি হচ্ছে দেখা। আর এই চশমা দিলে পরে নয় ভালো দেখতে পাবো একদম। দুটো চোখে দেখতে পাচ্ছ ভালো? হ্যাঁ একদম পরিষ্কার, দুটো চোখে পরিষ্কার। হ্যাঁ এই চোখটা ঝাপসা লাগছে, ঝাপসা লাগেনি? ভালোই তো হলো। দেখতে পাচ্ছি একদম ঝাপসা লাগেনি, ঝাপসা লাগেনি। আচ্ছা তুমি ওই চোখটা বন্ধ করে তুমি বলো এইগুলোকে, এই নাম্বারগুলো। তুমি অত পরীক্ষা করছো কেন? দেখতে পাচ্ছ তো বলছে মানুষটা, আমার মাটা নয়। আরে বেশি দিদা বলছে দেখতে পাচ্ছে, মায়ের বিশ্বাস হয়নি। যত লোক তত রকম। কি দেখে তো হাসছিস তুই? দেখি এই হাসছিস কেন? এটা দেখে এত হাসছিস? তারপরে মেয়েটা নাচছে, মানে পৃথিবী উল্টে যাক, আমি তো নাচবই। যাই হোক এরকম হাসতে হাসতে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই। বম্মাও এসে গেছে ভিডিওটা দেখতে। ওই বম্মা হাই বলছে ক্যামেরা দেখে। ওর আমাদের ঘরে আজকাল সবাই ইউটিউবার হয়ে গেছে, সবাই। যাই হোক আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।